যদি দেখতে হয় তা দেখো। লন্ডনের একটা মেয়ে, সে বললে আমি 100টার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, প্রেম করেছি, একটাও পুরুষ ভালো হয়নি, ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি। আপনারা হাসছেন, এটা সত্য ঘটনা, ইউটিউব খুলে দেখে। মানুষ এত হিংস্র হয়। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে, কুকুর জেন্ডার পরিবর্তন কুকুর। আল্লাহ আপনাকে ইমানের দৌলত দিয়েছে, আপনি শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করুন যে আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো, আল্লাহ তুমি আমাকে ঈমানওয়ালা করেছো, আল্লাহ তুমি রাসূলের উম্মত করেছো। তাকিয়ে দেখুন, যারা নিজেদেরকে মডেলিং বলছে, যারা নিজেদেরকে বলছে আমরা জ্ঞানী, জানেন সব থেকে বেশি সমকামী কোথায়? আমেরিকায়, লন্ডনে নয়, ব্রিটেনে নয়, জার্মানে নয়, সব থেকে বেশি সমকামী হচ্ছে চাইনাতে। চাইনা যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে, ওই চাইনায় যখন মানুষের 70 বছর বয়স হয়ে যায় তাদেরকে ইনজেকশন দিয়ে মেরে দেয়। কেন? যে এরপর তো যুবক উঠছে, ওকে মেরে দেয়, ওর থেকে লাভ নাই, ওর দ্বারা কাজ পাওয়া যাবে না, বুড়ো হয়ে গেছে। আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম বলেছে, কোরআন বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আমরা বাম্মাকে ভালোবাসি না বাসি? এই ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের, মুসলমানদের একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাও মুসলমানদের নেই। তার কারণ, তার বরকত হচ্ছে এই টুপির বরকত, এই দাড়ির বরকত, এই কোরআনের বরকত, এই মসজিদ মাদ্রাসার বরকতে, রাসূলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বাপ বৃদ্ধকালে গেলে সেবা করবে। চাইনাওয়ালারা ইনজেকশন দিয়ে মেরে দেয়, আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন, মাস্টার বলুন, ডাক্তার বলুন, আপনার ডিএম বলুন, আইপিএস বলুন, নিজের মাকে প্রফেসর, ইঞ্জিনিয়ার, এরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে এসেছে। কলকাতায় গেলেই দেখতে পাবে, সেখানে কোনো চাষিবাসীর মা নেই, কোনো মাঠে খাটার মা নেই, শিক্ষিত লোকরা নিজেদের মা দিকে রেখে এসেছে। বড় কষ্ট লাগে। তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম, আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি, ঠিক কিনা কথা বলেন? আমরা আমাদের মা বাবার ইজ্জত আরো বেশি করি, আর তারা কি করে? মা বাবাকে দূরে সরিয়ে দেয়। এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের? সমকামী, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, জেন্ডার পরিবর্তনের যে একটা বড় ধারাবাহিকতা, এটা চালু করেছে লন্ডন। আজকে মুসলমান নিজের জেন্ডার পরিবর্তন করছে অনেক। জেন্ডার মানে বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা, আপনারা শুনেন? শরীফ থেকে শরীফা। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে, অথচ সে পুরুষ। সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে ছেলে। আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে, যদি আমি তার নাম লুব না, সে জেন্ডার পরিবর্তন করেছে, মেয়ে ছিল ছেলে হয়েছে, এরকম আছে। ছেলে ছিল মেয়ে হয়েছে, কি করে? অপারেশন করে। বুখারী শরীফের হাদিস, কান খুলে শুনে যান হে আমার যুবকরা, যারা হাতে বালা পড়ো, যারা কান ফুটো করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো, যারা হাতে চেন পড়ে, যারা মেয়েদের মতো চুল রাখতে চায়, যারা নিজেদিকে নারীদের মতো করতে চায়, কিয়ামতের দিন আল্লাহ এদিকে দাঁড় করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তাদের রাস্তা হবে জাহান্নাম। যে মহিলারা নিজেদিকে পুরুষের মতো সাজাবে, জিন্সের প্যান্ট, গেঞ্জি, ববিকার চুল, ছেলেদের মতো সাজতে চাইবে,
শরীর থাকবে না, ওই সমস্ত মহিলাদিকে আল্লাহ বলবে তোমরা নিজেদের শরীরকে আজকে পরিবর্তন করে দেখাও। আল্লাহ তাকাবেন না, তাদের রাস্তা হবে জাহান্নাম। ওই জন্য মাথায় রাখবেন, আল্লাহ যে যৌবন দান করেছে, আল্লাহ যে আকৃতি দান করেছে, আপনি সিজদায় পড়ে কাঁদবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর আকৃতি দিয়েছো, পুরুষ করেছো। আল্লাহ তুমি আমাকে মরদ করেছো, আমাকে যৌবন দিয়েছো, সৌন্দর্যতা দিয়েছো। কাঁদুন আল্লাহর কাছে, সেটার উপরে ঘৃণা করবেন না। যারা নিজেদের শরীরের উপরে যত্ন নেয় না, যারা নিজের শুকর আদায় করেন না যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছো, শুনে রেখে দেন, কান খুলে শুনে যান। বেঈমান কাফেররা শরীরে অনেক জনা টাট্টু করে। এই জলসায় বহু জায়গায় মেলা বসছে, বসে না? বসে না? আপনাদের এখানে আশা করি বসে না? অনেক বড় মেলা বসেছে। যাই হোক, মেলা হারাম। বিসমিল্লাহ। মেলাতে দেখবেন ওই দোকানিকে বসতে দিবেন না। বিশেষ করে বলছি, যদিও দোকান বসে, টাট্টু করে, ছাপ মেরে, দেখেছেন না? দেখেন স্টাম্প মেরে, এটা হারাম। যারা শরীরে টাট্টু করে, শরীরে ছাপ লাগায়, এই ছাপ লাগানো, টাট্টু করা ইসলামী শরীয়তে হারাম। তাদের নামাজ তো হবেই না, হবেই না, ফরজ গোসলও হবে না। যদি কেউ করে থাকেন ভুলবশত, ডাক্তারখানায় গিয়ে অপারেশন করে দিবেন, কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবেন, বাঁচবেন তা যদি জান্নাত পেতে চান। আমরা এইটার জন্যই তো পেছিয়ে। আপনি বেঈমান কাফেরদের আখলাক নিতে পেরেছে, পশ্চিমী দুনিয়া তাদের আখলাক নিতে পেরেছে। আপনাদের চোখের সামনে এতগুলো আলেম বসে আছে, এদের আখলাক নিতে পারলেন না? এই জলসাই যেখানেই যায়, নামার পরে গাদা যুবক ছুটে চলে আসে। কাল কি অনেকগুলো ছেলে ঘেরে ধরেছে, স্যার একটা ফটো লি, স্যার একটা ফটো লিচ্ছে আমার, সেলফি লিচ্ছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, তো আমার মতো চুল রাখ, আমার মতো পোশাক পর। পোশাক করছে বেঈমান কাফেরের মতো, পোশাক করছে ছিঁড়া। বেঈমান কাফেররা মেহনতে কতটা কামিয়াবি হয়েছে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, টাকনুর উপরে কাপড় পরা। টাকনুর উপরে না নিচেই? পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরবে। কিন্তু বেঈমান কাফেররা যে প্যান্টগুলো তৈরি করছে, পুরুষদের টাকনুর নিচেই। ঠিক বললাম না ভুল বললাম? টাকনুর নিচে। আর মহিলাদের জন্য হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। কিন্তু বেঈমান কাফেররা কাপড় তৈরি করেছে, মেয়েরা এইখানে কাপড় পরছে। এখন যে সালোয়ার গুলো বার করেছে এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তায় লক্ষ্য করুন। আর কিছু মেয়ে আছে পায়েতে দেখছি নায়িকাদের মতো কার বেঁধেছে, কার, কালো কার। ছেলেদিকে আকর্ষণ করার জন্য যে মেয়েরা এই কারগুলো বাঁধে, ওইটাই ওর জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ওই পোশাকটাই, যাদের পা এতটা বেরিয়ে থাকবে, মহিলাদের টাকনুর উপরে কাপড় পরবে, ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে, সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে। ওই জন্য কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন, ইসলাম বলছে। আল্লাহ তাআলা এত সুন্দর আদর্শ দিয়েছে পৃথিবীতে। ইসলাম কেমন বলে দিই, আমার ভাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছে। আপনারা জানেন, আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা, আপনাদের সমাজে কি এরকম কোন প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো? সেটার নাম সতীদাহ প্রথা। কি প্রথা বললাম? সতীদাহ প্রথা। কে বন্ধ করলেন? রাজা রামমোহন রায়। আর যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন। তিনার প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ।
11টা বিবাহ করেছেন, 10টা বিধবা। নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা জিনা করার জন্য নয়, বিধবাটা ব্যবহার করার জন্য নয়। কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে বিবি রূপে গ্রহণ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসেছে, শুনে নেন, ইসলাম বিরোধী টেন্ডেন্সি। অথচ সে নিজেকে মুমিন বলে, নামাজও পড়ে, সবই করে, কিন্তু সে জানে না যে আমি রাসূলের বিরোধিতা করছি। কেমন ভাবে করে বিরোধিতা? নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল, হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলার স্বামী মারা গেছে, সেই মহিলা বিধবা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে, আমি তাকে বিয়ে করতে চাই। আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নাই, তুমি করো, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। বললে আমি হচ্ছি ব্যাচেলর, মানে বিয়ে হয়নি, আমি অবিবাহিত ছেলে, অবিবাহিত, আমি কি বিয়ে করতে পারি? আমি বললাম অবশ্যই। সে কি বললে শুনেলেন, আমার বাপ নামাজ পড়ে, আমার মা নামাজ পড়ে, আমার প্রতিবেশীতে নামাজি, তারা বলছে এইটা লোকে খারাপ বলবে, নোংরা বলবে। আমি বললাম নাউজুবিল্লাহ, তোমার মা বাপকে ইস্তেগফার করতে বলো, তোমার মা বাপকে আল্লাহর কাছে কাঁদতে বলো। কেন? তোমার মা বাপ তো, তার মা বললে যে তোর হুজুরকে জিজ্ঞেস কর, সমাজ কি মেনে নেবে? আমি বললাম তোমার মাকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো লোকে খারাপ বলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে করেছিলেন। নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ? বাবা কথা বলে না, শ্রেষ্ঠ। তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা লয় বিবি রূপে গ্রহণ করো। কোন ব্যাচেলর ছেলে সে যদি চায় যে একটা বিধবা মহিলা স্বামী মারা গেছে তাকে বিয়ে করব, এটা জায়েজ আছে, শরীয়ত সম্মত, গুনার কাজ নয়, বরঞ্চ নেকির কাজ। লকডাউন চলছিল, জানেন তো? লকডাউনের সময় মাদ্রাসায় বসে আছি, সকালে হঠাৎ আমার বাড়ির কাছে, বাড়ি একদম বাড়ির পাশাপাশি, আমাদের আত্মীয় হচ্ছে, লরি চালাইছে একটা ট্রাক। তো ট্রাকটা এসে সকালবেলায় ট্রাকটা ধুবে, সেই সময় রাতের বেলায় একটা কারেন্টের তার ছিঁড়ে তার উপরে পড়েছে। সে দেখেনি বেচারা, গাড়িটা চেপেছে, তাকে ধরেছে। ছেলেটা মারা গেল, তার স্ত্রী প্রেগন্যান্ট ছিল। জানাজা হয়ে গেল, তার আব্বা আমার কাছে এলো, সম্পর্কে মামা হয়। আমি বললাম মামা বলুন। বললে ভাগ্নে একটু যদি তুমি তোমার ভাইকে, ছোট ভাই, তার একটা ছোট ভাই ছিল, তাকে যদি বুঝাও, সে যদি স্ত্রী রূপে গ্রহণ করে, অথচ সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায়, যদি সে করে, পেটে যে সন্তান আছে সে বাবা পেয়ে যাবে, স্ত্রীটা বেঁচে যাবে। আমি তাকে ডাকলাম, আমরা তোমার মত কি? বললে আমার আব্বা মা যেটা বলবে আমি সেটাই করব। রাজি হয়ে গেল, বাচ্চা পয়দা হলো, ইদ্যত পালন হয়ে গেল, তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ছেলেটা আজও জানে না যে আমার বাবা মারা গেছে, আজও জানে না। ছেলে বড় হয়ে গেছে, সে জানে এটাই আমার বাপ। ভাবিকে বিয়ে করলো, এটা কত বড় নেকির কাজ আপনার জানা নেই। আমাদের সমাজের লোক এগুলোকে খারাপ চোখে দেখে, অথচ তোমার জানা নাই এটা ঈশ্বরীয়, এটাই ভালো কাজ। ওই জন্য সবাই ইসলামের ছায়া তলে আসবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। মসজিদে জামাতবদ্ধভাবে সালাত চলাকালীন সালাম দেওয়া যাবে কি? যদি মসজিদে জামাত হয় সেই সময় জোরে সালাম দেওয়া যাবে না। মসজিদে ঢোকার সময় যদি নামাজের সময় না হয় আপনি সালাম দিবেন, কিন্তু আস্তে সালাম দিবেন। যারা বেনামাজি, নামাজ পড়ে নাই, বসে আছে, তারা যেন শুনতে পায়। যদি নামাজ চলাকালীন সালাম দেয় এটা বৈধ নয়,
মসজিদে ঢুকে সালাম দেওয়া ঠিক আছে, কিন্তু নামাজ দাঁড়িয়ে গেছে, জামাত চলছে, সালাত চলছে, ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না। পায়খানা ঘরের ভেতরে কেউ পায়খানা করছে, সেইখানে সালাম দিবেন না। প্রস্রাব করছে, সালাম দিবেন না। আদবের খেয়াল রাখবেন। লাস্টে বলি, হাত তুলে বলুন আমরা সকলে কোরআনের সঙ্গে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সরকার যে ইসলাম বিরোধী কাজ শুরু করেছে, এই মাদ্রাসাগুলোকে মিটাতে চাইছে, আমরা এটা হতে দেব না। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এইটার জন্য শুধু শারীরিক নয়, শুধু অর্থ নয়, শুধু দোয়া নয়, আপনার সার্বিক দিক দিয়ে আপনার সমর্থন আমাদেরকে লাগবে। আমরা করব তো, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা হয়, আমি বলবো আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে এইরকম 5 জন ব্যক্তি কে কে আছেন বলুন তো, যে কোরআনের মহব্বতে 5000 করে টাকা দেবো ইনশাআল্লাহ। দেখি নাম্বার 1 কেউ আছে 5000 টাকা রসুলের মহব্বতে। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে, 3 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন। এই মাদ্রাসার জন্য আমি মাদ্রাসায় 2-3 বছর আগে, 2 বছর আগে এসেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক উন্নতি দেখেছি। বিল্ডিং বেড়েছে, গেটটাও হয়েছে। আগে গাড়ি ঢুকে নি, এখন গাড়ি ঢুকে গেল। এত বড় মাদ্রাসা। আমার ভাই নাম্বার 1 কে আছেন 5000 টাকা। আল্লাহর বান্দা, আমি একজনকে দেখতে চাই, কে আছেন প্রথম বিসমিল্লাহ। কোরআনের মহব্বত। রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে, আমি যদি এই দিনের খাতিরে আরো কিছু টাকা খরচ করে আসতাম, আমার জন্য মঙ্গল হতো। তাই আমি বলবো এই নাম্বার 1 কে আছেন প্রথম বিসমিল্লাহ 5000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি। বিসমিল্লাহ একজন করুন, কে আছে? আল্লাহর বান্দা টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, কিয়ামতের ময়দানে বাবার জন্য, মায়ের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, বাবা মায়ের জন্য 5000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা? মাত্র 5000 টাকা আল্লাহর ওয়াস্তে দিনের খাতিরে কে আছে? কোন আমার ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমি জানি মালদা মুর্শিদাবাদের মানুষের অবদান আছে বড়। মাদ্রাসা মসজিদের পেছনে খেটে খাওয়া মানুষ কিন্তু আল্লাহর ঘরে দিতে দ্বিধাবোধ করে। তাই আমি বলবো নাম্বার 1 5000 টাকা কোন আল্লাহর বান্দা আছে? একজন হাত তুলবেন, কে আছে? প্রথম বিসমিল্লাহ কে আছে? আমার কোন ভাই আছে? মাত্র 5000 টাকা। একটু স্টেজে এসে আমার সাথে মুলাকাত করে যাবেন। আমি দোয়া দেব, জান ভরে মুসাফির মানুষ, আমি দোয়া করব। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? কোন আমার ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বলি। মাত্র বলেছি 5000 টাকা। একটু মুলাকাত করে যাবেন। আমি দোয়া দেব মুসাফির মানুষ, কিয়ামতের ময়দানে মুলাকাত হবে, আপনি বুঝতে পারবেন এগুলো আমার ফেরত যাচ্ছে, আমি ফেরত পাচ্ছি। সেই দিন আপনি কাঁদবেন। ওইদিকে আসুন বাবাজি, ওইদিকে। মাশাআল্লাহ, আসুন ভাই। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি নাম বাবু? মাশাআল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম ভাই 5000 টাকা। তারিকুল আলম ভাই 5000 টাকা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দেখ, ইনাদের কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2 জন হয়ে গেছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 3 নম্বরটা কে আছে? আল্লাহ তাআলা ইনাদের ইজ্জতে বরকত দেখ, ইনাদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমি মাত্র 5টা চেয়েছি, আজ 3 জন হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। পরকালের জন্য, মরণের পরের জন্য। আজকে আছি, কালকে নাই, কবে চলে যাব আমরা কেউ জানি না।
আল্লাহর কাছে হাজিরি দিতে হবে। সেদিনে বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো, আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছে। আজকে আপনাকে জানেন আনারুল হক ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আনারুল ভাই 5000 টাকা, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 3 জন হয়ে গেল, আর মাত্র 2 জন লাগবে। নম্বর 4 ভাই, 4 নম্বর ভাইটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বরটা পরকালের জন্য, মরণের পরের জন্য। আমি 4 নম্বর ভাইটাকে দেখতে চাই। কোন আমার আল্লাহর বান্দা আছেন, কোন আমার দ্বীনের খিদমত করার জন্য কোন ভাই আছেন, যে পরকালে মরণের পরে জানো আমি আল্লাহর কাছে বলতে পারি যে আমার টাকা এই মাদ্রাসায় কোরআনের মহব্বতে লেগেছে, দ্বীনের খাতিরে লেগেছে। আমি 4 নম্বর ভাইটা কে আছেন? মাত্র 5000 টাকা। 4 নম্বরটা একটু উঠে আসুন, আল্লাহর ওয়াস্তে উঠে আসুন, আমার সাথে মুলাকাত করুন। আমি মুসাফির মানুষ, আমি ফজরের সময় দোয়া করব, আল্লাহ তুমি এই বান্দার দানকে কবুল করো। শেষ রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্তের সময় আল্লাহ দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার ভাই, আপনি আল্লাহর দিকে হাত বাড়াবেন এই দ্বীনের খিদমতে, আল্লাহ যেন আপনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়। তাই আমি বলবো এই 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 5000 টাকা। 4 নম্বর বান্দা একটু আসুন আর আমার সাথে মুলাকাত করে যান। 4 নম্বর ভাইটা কে আছেন? একটু হাত তুলে দেন, ইনশাআল্লাহ দেখি 4 নম্বর বান্দা। যদি মনে হয় যে আমি ওখানে যাব না, বেনামে দেব, তাইলে আপনি খালি হাতের ইশারা করে দেন, হাতের ইশারা করে দেন। 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? মাত্র 5000 টাকা। 4 নম্বর ভাইটা কে আছে? আমি 5টা চেয়েছি, 3 জন হয়ে গেছে। 4 নম্বর ভাইটা কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আমাদের, এই মাদ্রাসা আমাদের। এই মাদ্রাসাকে দিন দুগুনি আল্লাহ রাত চৌগুনি তারাক্কি দান করুন। বেঈমান কাফেরদের মেহনতকে আমরা সফল হতে দেব না। আমরা আমাদের পয়সা জান মাল দিয়ে হেফাজত করব। তাই আমি বলবো 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। 4 নম্বরটা মাত্র 5000 টাকা বলেছি। 4 নম্বর আল্লাহর বান্দা কে আছে? আলহামদুলিল্লাহ ভাই, 4 নম্বরটা চেয়েছি, মাত্র 4 নম্বর বান্দাটা কে আছেন? আর 2 জন লাগবে। 5000 টাকা বলেছি, এমন কিছু নয়। 4 নম্বর আল্লাহর বান্দা মায়ের জন্য, বাবার জন্য, নিজের সন্তানদের জন্য, পরকালের জন্য। আমার 4 নম্বর ভাইটাকে একটু দেখি চোখে চেয়ে, আল্লাহ জানো আপনাদের হায়াতে বরকত দেয়। মাশাআল্লাহ, আসুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুখলিসুর রহমান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, রুজি রোজগার